এই রুটি তো পুড়ে গেছে। অথই মা, বাবা তুই এই পুরা রুটি খাবি নাকি? মা, আপনি আমাকে ডেকেছেন? আলিফ, তোমার কিছু লাগবে? পানি পানি লাগবে আমার, পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসি। তুই ওকে বললি না কেন যে রুটিটা পুড়ে গেছে? তোর এই পুরা রুটি খেতে হবে না, আমি তোর জন্য নতুন রুটি বানিয়ে আনছি, দে। মা, এই যে তোমার পান। এখন বলো তো খাবার কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। তোমার কি আরো কিছু লাগবে? না, আর কিছু লাগবে না, আমার খাওয়া অলমোস্ট শেষ। মা, আপনার কিছু লাগবে? না বৌমা, আমারও কিছু লাগবে না। ঠিক আছে, আমি তাহলে কিচেনটা পরিষ্কার করে তারপর আসি। যাও। আমি তো এটাই বুঝতে পারছি না, তুই পুরা রুটি খেয়ে কি মজা পেলি? মা, কোথায় এটা পুরো আমাকে দেখাও তো, সামান্য একটুই তো, আর ভেতরে তো ঠিক আছে। আচ্ছা তুই আমাকে বল, পুরুষ মানুষ টাকা ইনকাম করে কেন? একটু ভালো শান্তি মতন একটা রুটি খাওয়ার জন্য। আর সেই রুটিটাও তুই পোড়া রুটি খাচ্ছিস। তুই ওকে বললি না কেন যে তোকে নতুন করে রুটি বানিয়ে দিতে? মা, আমি খুব ভালো করে জানি, আমি যদি ওকে বলতাম যে রুটিটা পুড়ে গেছে আবার বানায় দাও, ও বানায় দিবে, কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি। তাহলে তুই ওকে বললি না কেন? কারণ ওর খারাপ লাগবে, মনে কষ্ট পাবে, যেটা আমি চাই না। কিন্তু বাবা, তুই যদি ওকে না বলিস তাহলে ওর ভুলগুলা শুধরাবে কি করে? মা, তুমি এটা কেমন কথা বলতেছো? এমন তো না যে প্রতিদিন একই রকম কাজ করতেছে, প্রতিদিন আমাদেরকে ওরা রুটি খাওয়াচ্ছে, এমন তো না। প্রতিদিন ঠিকঠাক বানাচ্ছে। এখন মাঝে যদি 2-1 দিন এরকম হয়ে যায় তাহলে ওকে কেন বলতে হবে? ও কি ইচ্ছা করে এরকম করতেছে যে আমাদেরকে পোড়া রুটি ওর খাওয়াতে হবে? তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমার কথা তুই কি কখনো শুনছিস না শুনবি? দেখো মা, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে ছোটবেলায় তুমি অনেক মজা করে, অনেক শখ করে হালুয়া বানাইছিলে। এই হালুয়াতে একটু বেশি মিষ্টি হওয়ার কারণে বাবা তোমাকে কিছু কথা শুনেছিল, একটু বকছিল। তোমার তখন যে কতটা খারাপ লাগছিল এটা আমি তোমার চেহারা দেখে বুঝতে পারছিলাম। মা, একটা কথা কি জানো, মিষ্টি একটু বেশি হয়েছে, এটার জন্য বাবা তোমাকে বকছে। উনি যদি তোমাকে কিছু না বলতো কিছুই কিন্তু হয়ে যেত না। কিন্তু যখন এই কথাগুলো তোমাকে বলছে তখন তোমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, কারণ তুমি তো এই পরিবারের জন্য সবসময় এত কিছু করতেছো। তাহলে ছোটখাটো ভুল যখন তোমাকে কেউ ধরা দিবে তখন তো খারাপ অবশ্যই লাগবে। মা, এই মেয়েটা মানে আমার স্ত্রী সবকিছু করে, বাড়ির প্রত্যেকটা কাজ করে। আমাদের ছেলে, তার দেখাশোনা করা, তার টিফিন দেওয়া, সে স্কুলে কখন যাবে, তার কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়া, সে কখন খেলতে যাবে, তাকে কখন খাওয়াতে হবে, তোমার ওষুধ কখন লাগবে, আমার কখন কি লাগবে, এভরিথিং এই মানুষটা একা হাতে সামলাচ্ছে। এত কিছু যদি সে পারফেক্টলি করতে পারে তাহলে সামান্য কিছু ভুল যদি হয়েও যায় সেটা কি আমাদের উচিত না দেখেও না দেখার ভান করা? হতেই তো পারে, তোমার দ্বারাও ভুল হতে পারে, আমার দ্বারাও ভুল হতে পারে। মানুষ মাত্রই তো ভুল, মানুষই তো ভুল করবে। এখন আমরা যদি ছোট ছোট বিষয় নিয়ে একজন আরেকজনের ভুল ধরি তাহলে সংসারটা মজবুত হবে না, সম্পর্কটা মজবুত হবে না, এটা বুঝতে হবে না। পোড়া রুটি কিন্তু আমরা কোনো না কোনোভাবে খেয়ে নিতে পারবো, কিন্তু এটার কারণে ওকে যদি কোনো কিছু বলি, একটু ভুল ধরি, ও কিন্তু মনে কষ্ট পাবে, যেটা ওর মনে আজীবন থেকে যাবে। মা, মাঝে মাঝে কিছু ভুল আমাদের দেখেও না দেখার ভান করতে হয়, এতে সম্পর্ক মজবুত হয়। যাক বাবা, কিচেনের সব কাজ শেষ। বৌমা, আজকের খাবারটা না অনেক মজা হয়েছে, আমি অনেক মজা করে খেয়েছি। সত্যি মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ।